আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকল প্রিয় বন্ধুকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতোই আবারও আমরা আমাদের অনুষ্ঠান এটি হাদিস নয়, এই অনুষ্ঠানের আজকে একটি টপিক নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টা আমাদের সকলেরই বিশেষ করে আমাদের অনেক মাদ্রাসাতেও এই বিষয়টা আমাদের জানানো হয় যে এটি হাদিস। আসলে এটি কোনো হাদিস নয়। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি বিষয়টা নিয়ে কথা বলার। সেটা হচ্ছে আমাদের অনেকের নিকট একটা হাদিস প্রসিদ্ধ, সেটা হলো হুব্বুল আতুন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা আমাদের অনেকের মুখে, অনেক আলেমদের মুখেও শোনা যায়, বিশেষ করে অনেক মাদ্রাসাতেও এটা তালিম দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, আসলে হুব্বুল আতুন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেম অবশ্যই একটি ভালো কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু মিনাল ঈমান যখন বলা হয় ঈমানের অঙ্গ, তখন এখানের মধ্যে কয়েকটা প্রশ্ন এসে যায়। সেটা হলো যে আমরা যদি বলি দেশপ্রেম ঈমানের অঙ্গ, তখন আমরা যখন এটি হাদিসের নাম দিই, আসলে এটি হাদিস নয়, কিন্তু আমরা যখন এই কথাটা বলি তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি মিথ্যা কথা বলা হয়ে যায়, একটা মিথ্যা তহমত দেওয়া হয়ে যায়। এছাড়াও আপনি যদি বলেন দেশপ্রেম ঈমানের অঙ্গ, তাহলে আপনি একজন কাফেরের সাথে, একজন মুসলমান যখন একজন কাফেরের সাথে যুদ্ধ করে, কাফের যখন মুসলমানের সাথে দেশের জন্য যুদ্ধ করে, তখন আপনার সিম্পল একটা বিষয়, তার মানে কাফের তার দেশের জন্য যদি যুদ্ধ করে তাহলে সে ঈমানের অঙ্গ, এর তার ঈমানের একটি অংশ সে আদায় করতেছে। আসলে তো একজন কাফের ঈমানই নেই, একজন মুশরিকের যাররা পরিমাণ কোনো ঈমানই থাকে না, তাহলে সে কিভাবে দেশপ্রেম ঈমানের অঙ্গ হিসাবে নিজেকে সামিল করলো, অথবা সে দেশের জন্য যুদ্ধ করে কিভাবে ঈমানের অংশের মধ্যে যোগদান করলো? এটা তো প্রশ্নেই থেকে যায় যে তার দেশের জন্য সে যুদ্ধ করে কিভাবে সে ঈমানের অংশ হিসাবে যুক্ত হলো, কারণ তার তো ঈমানই নেই। তাহলে এটা দেশপ্রেম ঈমানের অঙ্গ, এই বিষয়টা মূলত আসলে হাদিস নয়। কারণ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেছেন, লাইসা হাদিসুন ইনদাল হাফিজে হাদিসদের নিকট, মুহাদ্দিসিনে কেরামের নিকট এটি কখনো হাদিস হিসাবে স্বীকৃত পায়নি। সুতরাং হুব্বুল আতুন মিনাল ঈমান, আসলে দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা যে কথাটা আমাদের বিভিন্ন বইতে, তারপরে আমাদের মুখে বলে থাকি, এটি কখনোই হাদিস নয়, এটি একটি মিথ্যা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এটি একটি মিথ্যা কথা অথবা মিথ্যা হাদিস বলে আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করেছি। তাহলে আজকে থেকে আমরা এটা বুঝতে পারলাম, আজকের এই টপিক থেকে বুঝতে পারলাম হুব্বুল আতুন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, যে হাদিসটি আমরা আমাদের যুগ ধরে শুনে এসেছি, এটি আসলে আদৌ কোনো হাদিস নয়। আমরা মিথ্যা একটি কথা বলে এসেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। প্রিয় বন্ধুরা, আমি বরাবর মতো আবারও বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা মানে সে নিজে জাহান্নামে ইচ্ছাকৃতভাবে দাবিত করলো, বুখারী এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখুন, এবং মিথ্যা কথা শোনা থেকে আমাদেরকে বিরত রাখুন। আমিন। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।